আজকে আমরা শিখব কিভাবে ক্লিকেবল HTML ইমেল সিগনেচার প্রিন্ট করা যায়। তো সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে ফটোশপে যেতে হবে। দেন ওখান থেকে ক্লিকেবল যে সিগনেচারটা আপনি ক্লিকেবল ইমেল সিগনেচার HTML এ বানাতে চান সেটা নিয়ে আসবেন। তারপরে রুলার টানবেন। এখানে রুলারটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে আসবে। এরপরে এখান থেকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন একটা, দেন এই পাশ থেকে সিলেক্ট করবেন, আবার সিলেক্ট করবেন। এইভাবে প্রত্যেকটা আইকনকে তো ক্লিকেবল বানাইতে হবে, সো প্রত্যেকটা আইকনকে সিলেক্ট করতে হবে আলাদা আলাদা ভাবে। এটা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্লাইসে যেতে হবে। এখানে স্লাইস টুল পাওয়া যাবে, এটা নাও থাকতে পারে, প্রথম ক্রপ টুল থাকতে পারে, বাট আমরা স্লাইস ক্লিয়ার করে স্লাইসেস ফ্রম গ্রেডস করে দিব। এটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, ফাইল সেভ ফর ওয়েব করতে হবে। ওকে, এটা চলে আসলো। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রিভিউ বাটনটা কই আছে। এই যে প্রিভিউতে ক্লিক করলে আমাদের একটা প্রিভিউ আসবে, প্রিভিউ আসবে। তো তার আগে এটাকে যখন HTML কাজ করতে হবে, একদম সিম্পল ভাবে যেটা করতে হবে, আমরা সাবলাইনে যাব, এটা লাইন থেকে নামাই নিব, আর কিছু কোড দরকার, সেই কোডগুলো নিয়ে সাবলাইনে বসিয়ে দিতে হবে। তো কোডগুলো আমি ওপেন করছি। এই যে কোডগুলো রয়েছে, এখান থেকে কপি করি, সাবলাইনে যে পেস্ট করে দেই। সো এখন যেটা করতে হবে যে আমি মাত্র যে প্রিভিউটা করলাম, সেই প্রিভিউর এখানে যে সিস্টেমটা রয়েছে, এখান থেকে আমরা কপি করব কোথা থেকে, বডি থেকে। সো বডি থেকে এই বডি পর্যন্ত আমরা কপি করে নেব, কন্ট্রোল সি কপি, দেন এখান থেকে পেস্ট করে দিব। দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। এখন এরপরে যেটা করব এটা হচ্ছে এটাকে সেভ করব ডেস্কটপে। অনেকগুলা ইমেজ এসে পড়বে আমার সেভ করার পরে। আপাতত ফটোশপের কাজ শেষ। এখন দেখুন কি করতে হবে, সেভ করার পরে দরকার নেই, এখানে দেখুন অনেকগুলো ইমেজ এসেছে। দেখুন প্রত্যেকটা আইকনের জন্য আলাদা 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 ইমেজ এসেছে। এখন যেটা করব, এগুলাকে HTML এ নিব। তো আমরা তার আগে এই সাবলাইমটা সেভ করে নিই। ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ সাইন 3 লিখে দিলাম এখানে। এখন দেখুন সাইন 3টা ওপেন করলাম। এখন দেখুন সবগুলো ফাঁকা। সো আমাদের এগুলা পূরণ করতে হবে, এখানে যা যা আছে সবগুলা বাটন এখানে পূরণ করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখি কিভাবে পূরণ করা যায়। আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে পোস্ট ইমেজেস। পোস্ট ইমেজে গেলাম।
পোস্ট ইমেজ এটা না, আমাদেরকে হ্যাঁ postimage.org সাইট, এখানে যাওয়ার পরে এখানে এই বাটনটা অল টাইম ডো নট রিসাইজ মাই ইমেজ থাকবে। দেন আপনি চুজ ইমেজ দিবেন, ডেস্কটপে যাবেন, কোথায় আছে ফাইলটা খুঁজতে হবে, ইমেজে যাবেন, তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ওপেন করে দিবেন। দেখুন সবগুলো ওপেন হয়ে গেছে। এখানে ডিরেক্ট লিংক থাকবে, অনেকগুলো লিংক থাকতে পারে, বাট আমাদের যেটা দরকার ওটা হচ্ছে ডিরেক্ট লিংক। এখানে 14টা হয়েছে, আমাদের ডিরেক্ট লিংকটা দরকার। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে এই যে এটার ভিতরে যেটা দেওয়া আছে এখানে বসিয়ে দেব প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা কন্ট্রোল ভি। আচ্ছা এটা সেভ করে দেখি, এখন রিলোড নিয়ে দেখেন, দেখছেন আমার ছবিটা চলে আসছে। এই ক্ষেত্রে আবার করি, প্রত্যেকটার জন্য করতে হবে। সো আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, একবারে আমি করে তারপরে আসতেছি। দেখুন আমার চলে এসেছে, আমি এখানে সবগুলা বসিয়ে দিয়েছি, আমার চলে এসেছে। কিন্তু এখনো কিন্তু এটা হাতের মতো আসেনি, কোনো লিংক এখনো ক্লিকেবল হয়নি। দেখেন একটা ক্লিক করতে যাচ্ছে না। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কাজটা খুবই ইজি। আমাদেরকে দেখতে হবে যে এখানে যা দেখবো যে আমরা কোনটা কোনটা ক্লিকেবল করব। এখানে দেখেন কোনটা কোনটা করব। আমাদের 8 নাম্বারটা করতে হচ্ছে, 8 থেকে 14 পর্যন্ত করতে হবে, কোনটা বাদে 9 বাদে। 8 থেকে 14 পর্যন্ত করব, 9 বাদে। এখানে দেখেন 8 থেকে 14 পর্যন্ত করব কিন্তু 9 বাদে। তাহলে আমরা এখানে দেখি 8 থেকে 1 2 3 4 5 6 7 8 এখান থেকে করব, কিন্তু 9 নাম্বারটা বাদ যাবে, অর্থাৎ এটা 8 এটা 9 এটা বাদ যাবে। সো যে কাজটা করতে হবে, এই এটার আগে একটা দেন দিবেন, এ দিবেন, দেন এইচ রেড দিবেন। এই যে এটার মধ্যে আপনার যে লিংকটা দিয়ে দিবেন। সো আমার 8 নম্বরে কি ছিল, আমার ব্লগ সাইটের লিংকটা ছিল। সো আমি একটু যে লিংকটা নিয়ে আসতেছি, একটু লিংকটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। আর এখানে একটা কাজ করতে হবে যে ক্লোজ ট্যাগটা দিতে হবে। এটা এখানে এটা দিব, এই ক্লোজ ট্যাগ ডান। এখন এটাকে সেভ করি, কন্ট্রোল এস, রিফ্রেশ দিই, আসলো। এখন এটাকে ক্লিক করলে আমার ব্লগে নিয়ে যাচ্ছে। সেম ভাবে আমি পিন্টারেস্টে করেছিলাম, আমাকে পিন্টারেস্টে নিয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা কাজ এভাবে করতে হবে, এটাই আর কি। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।